আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে এসকেএসএফ সিনিয়র সেন্টার এবং এসকেএসএফ টিচার্স ট্রেনিং সেন্টার থেকে অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেই বিষয়টি হলো আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর কিভাবে আপনার অ্যাকাউন্ট গুলোতে মানে জয়েন করবেন বা ব্যবহার করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাকে দেখা দিচ্ছি। তা আমরা প্রথমেই গুগল ক্রোমে গেলাম, গিয়ে এখানে এসকেএসএফ লিখেছি, তারপরে আমাদের সাইটটি চলে আসছে। আপনি থেকে জয়েন করেন তখন আপনার এখানে লগ ইন না দেখে মেনু দেখাবে। মেনুতে গেলে আপনি লগ ইন দেখতে পাবেন। আর আমাদের লগ ইনে যাওয়ার পর মেম্বার লগ ইনে আমরা যাবো। এই মেম্বার লগ ইনে যাওয়ার পর আমরা এখানে যদি স্মার্ট লাইব্রেরিতে প্রবেশ করতে চাই, তাহলে আমরা স্মার্ট লাইব্রেরির অ্যাকাউন্টটি অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, ইউজার ইমেল, এই ঘরে 2010 বা যত নাম্বার আছে সেই নাম্বারটা আপনি এখানে দিবেন, ইউজার আইডিটি এবং আপনার পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি লগ ইন করবেন। তো লগ ইন করার সাথে সাথেই আপনি ইনশাল্লাহ আপনার স্মার্ট লাইব্রেরিতে প্রবেশ করতে পারবেন। এরপর আপনি ই লার্নিং এ যাবেন। ই লার্নিং এ গিয়ে আপনি এখানে সাবজেক্ট সিলেক্ট করবেন। সাপোজ আপনি ইসলামী গল্পের শিষ্টাচারিতার ক্লাস বা শিশুর আরবি হাতে খড়ি বা কোরআন রিডিং শিক্ষা কোর্স বা তা শুদ্ধ উচ্চারণ, 30 পারা নাজারা বা হিফজুল কোরআন, অর্থাৎ এইভাবে করে যে কোনো ক্লাসে আপনি জয়েন করতে চান, তো এই ক্লাসে জয়েন করার জন্য আপনি প্রথমে অল সাবজেক্টে একটি সাবজেক্ট সিলেক্ট করবেন। এরপরে 2021 সাল লিখে যে কোনো একটা তারিখ আপনি সিলেক্ট করবেন। স্টার্ট ডেট অর্থাৎ 2021 সাল থেকে এই ক্লাসে যতগুলো পড়া বা শীট আছে সব আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। ইন ডেটে আপনি কিছু করবেন না, ইন ডেটটা এভাবেই থাকবে। তো এখানে দেখেন সবচেয়ে চলে আসছে ফেসবুকে বা ইউটিউবের মতোই আগের পড়া নিচে থাকবে। যেমন প্রথম ক্লাস আল্লাহর নামে শুরু করিলাম, আল্লাহর নামে শুরু করিলাম, তারপর হলো 10 নম্বর ক্লাস। এভাবে করে আপনি ভিউ ডিটেলসে গেলে আপনি ক্লাসগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ। জি। এভাবে করে আপনি ক্লাসগুলো দেখতে পাবেন সবকিছু। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আপনাকে এখানে যেটা দেখালাম সেটা হলো আপনার স্মার্ট লাইব্রেরি অ্যাকাউন্টে আপনি কিভাবে প্রবেশ করবেন এবং লগ আউট কিভাবে করবেন সেটা দেখা দিচ্ছে। আপনি এখানে লগ আউট একটা অপশন থাকবে, সেখানে চাপ দিলে আপনি লগ আউট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর এখন দেখাচ্ছি আপনি টিচার্স আইডি কিভাবে ব্যবহার করবেন। আপনার শিক্ষক প্রশিক্ষণের কন্টেন্ট গুলো আপনি কিভাবে দেখবেন, সেখানে আপনার শিক্ষক প্রশিক্ষণ যে রেজিস্ট্রেশন করেছেন সেখানে আপনার যে নিজস্ব আইডি আছে সেই ইউজার আইডিটা এখানে দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন এবং আপনি আবার এখানে লগ ইন দিবেন, তাহলে আপনি প্রবেশ করতে পারবেন। জি, টিচার্স ট্রেনিং সেন্টারে চলে আসলাম। ঠিক সেম ভাবেই এখানে আমি সাবজেক্ট সিলেক্ট করব, যেমন কম্পিউটার শিখতে চাই নাকি এসকেএসএফ এর ধারাবাহিক প্রশিক্ষণের কন্টেন্ট দেখতে চাই। তো এইভাবে করে আমরা সাবজেক্ট সিলেক্ট করব আর এইখানে স্টার্ট ডেটে এসে 2021 সালের যে কোনো একটা তারিখে সিলেক্ট করব, করে এখানে সার্চ দিব। তো এখানে আমাদের সবগুলো কন্টেন্ট চলে আসছে। একদম নিচের দিকে যদি চলে যাই, নিচের দিকে প্রথমেই নিজ অ্যাকাউন্ট তৈরি করা, তাসহিহুল কোরআন শিক্ষা ফাউন্ডেশন কি কেন, এইভাবে করে কাজের সমস্ত বিষয়, আপনি যে প্রশিক্ষণ নিয়ে বিশ্বব্যাপী কোরআন পড়বেন, কিভাবে পড়াবেন, দিনিয়া সেন্টার পরিচিতি, অর্থাৎ শিক্ষক রিলেটেড যত প্রশিক্ষণ আছে সবগুলো বিষয় আপনি এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আশা করি আমাদের বিষয়টা বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই আপনি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন, উনি আপনাকে বুঝিয়ে দিবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।